ঈদের ছুটি শেষে স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে সচিবালয়। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ঝর্ণা রায়। ঝর্ণা, প্রথম কর্মদিবসে কেমন দেখছেন সচিবালয়ের চিত্র, জানাবেন। আপনি জানেন যে টানা 7 দিনের ছুটি ছিল এবারের ঈদুল আজহায় এবং সেই ছুটি কাটিয়ে এবার সচিবালয় আজ খুলেছে এবং প্রথম দিনে উপস্থিতি আসলে ওরকম বেশি না থাকলেও সরকারি কর্মকর্তারা এসেছেন অফিসে এবং অনেকে বাড়তি ছুটি কাটাচ্ছেন, সেজন্য এখনও কর্মচাঞ্চল্য ফিরে আসেনি সেটা বলা চলে। এবং যেহেতু এখানে প্রধানমন্ত্রী অফিস করছেন, সেহেতু মন্ত্রী প্রতিমন্ত্রীদের অনেকেই এখানে এসছেন এবং শুভেচ্ছা বিনিময় করছেন। সকাল 9টার দিকে এসছেন স্বাস্থ্যমন্ত্রী, উনিও ওনার দপ্তরে নিজ দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। এরপর বাণিজ্য মন্ত্রী অফিস করেছেন, তথ্য সম্প্রচার মন্ত্রী অফিস করেছেন এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রীও অফিস করেছেন এবং সাংবাদিকদের সঙ্গেও কথা বলেছেন। নিজ নিজ দপ্তরের বিভিন্ন কাজের এবং এই যে ঈদের সময়টা তারা কিভাবে কাটিয়েছেন পরিবার পরিজনের সাথে, সেই বিষয়গুলো শেয়ার করেছেন। এবং আরেকটা বিষয়, এখানে আমাদের যে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রী দীপন দেওয়ান, উনি পদত্যাগ করেছেন আজকে, কি কারণে যদিও সেটা আমরা এখনো জানতে পারিনি, কিন্তু এটাও সচিবালয়ে একটা আলোচনার বিষয় ছিল আজকে, যেহেতু ঈদের ছুটি কাটিয়েই মন্ত্রীর পদত্যাগ। এবং সেই মন্ত্রণালয়ে আমরা গিয়েছিলাম, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ে, সেখানেও কর্মকর্তা কর্মচারীদের মধ্যে একটা অন্যরকম আলোচনা যে আসলে হঠাৎ করেই ছুটি কাটিয়ে এসেই প্রথম কর্মদিবসে কেন মন্ত্রী পদত্যাগ করেছেন। কিন্তু আমরা এখনো কথা বলতে পারিনি তার সঙ্গে, আমরা জানতে পেরেছি যে উনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে আছেন। এছাড়া সচিবালয় দিনের অর্ধেক আসলে সহকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেই কর্মকর্তা কর্মচারীরা কাটিয়েছেন। হয়তোবা আরো 2 দিন পরে কর্মচাঞ্চল্য পুরোপুরিভাবে ফিরে আসবে সচিবালয়ে। সাজিদা, এই ছিল আমার কাছে।